আমি একটু রেডি হয়েছি বিকজ এতটা কন্টিনিউ হয়ে যাবে বুঝতে পারিনি। আমি বানিয়ে নিয়েছি, এবার এটাকে আমি রাখবো হচ্ছে ওই আধা ঘন্টা মতো। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ভাইবস। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ দেব। মানে এই চ্যানেলে মেবি আমি একটাই শর্ট ব্লগ আপলোড করেছিলাম, তাও সেটা অনেক 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 দিন আগে। তো ভাবলাম এই চ্যানেলে যদি ব্লগ কিছু আপলোড না করি, যেহেতু আমার ব্লগিং চ্যানেল, তো চ্যানেলটা মেবি বন্ধ হয়ে যাবে বা আমি ভুলে যাব চ্যানেলটাকে। তো ওই জন্য এই চ্যানেলে ভাবছি আজকে ব্লগ দিই। আর আমাদের আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে অন্তরা আবিরস লাইফস্টাইল, সেখানে আমি আর আমার ভাই দুজনে ব্লগ করি। ওখানে অলরেডি অনেকগুলো ব্লগ দেওয়া হয়ে গেছে আমাদের। তো তোমরা যদি চাও ওই চ্যানেলটা গিয়ে চেক আউট করতে পারো। আর আজকে আমি এই চ্যানেলে ব্লগ দিচ্ছি কারণ আজকে আমি শুধু আমার চ্যানেলে ব্লগ করব। আর কি কি করব সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সবে ঘুম থেকে উঠেছি, যাব ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, আরও কাজ আছে অনেক। তো সারাদিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। তো হে গাইজ, হয়ে গেছি আমি ফ্রেশ আর আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি এসেছি হচ্ছে আমার একটা হেয়ার মাস্ক বানাতে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমার মানে হেয়ারটা না অনেকটা অয়েলি হয়ে গেছে। মানে আমি দুদিন পর পর শ্যাম্পু না করতে করতেই হেয়ারটা অয়েলি হয়ে যাচ্ছে। কি কারণ হচ্ছে, আমার হেয়ারে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে, যেটা যদি আমি রিমুভ না করি তো আমার মানে হেয়ারটা এরকম অয়েলি হতেই থাকবে। আর এত শ্যাম্পু যদি আমি ইউজ করি তাহলে হেয়ারটা আমার এমনিতেই ড্যামেজ হয়ে যাবে। মানে আমার ড্যামেজ হেয়ারই আছে, বাট আরও ড্যামেজ হয়ে যাবে। তো আমি চাচ্ছি না সেই জিনিসটা। ওই জন্য আমি চাচ্ছি যে আমার হেয়ারে যত ড্যান্ড্রাফ আছে বা যা ডার্ট ফার্ট রয়েছে সেগুলো যেন ক্লিন হয়ে যাক, যাতে আমি যে কোনো হেয়ার অয়েল বা হেয়ার মাস্ক বা যে কোনো শ্যাম্পু ইউজ করলে যেন ওয়ান ওয়াশেই আমার হেয়ারটা ক্লিন হয়ে যায়। তো ওই জন্য আমি একটা বানাচ্ছি আজকে হেয়ার মাস্ক। আমার কালকে হেয়ার অয়েল ইউজ করার কথা ছিল, যেহেতু আজকে আমি শ্যাম্পু করব। তো আমি ভেবেছিলাম কালকে হেয়ার অয়েল ইউজ করব, আমি যেটা করি নর্মালি। বাট তারপরে ভাবলাম যে না, আমি হেয়ার অয়েলটা যে ইউজ করছি না, আমার হেয়ার অয়েলটা পুরোপুরি কাজে দিচ্ছে না। বিকজ আমার হেয়ারে যেহেতু এত ড্যান্ড্রফ অ্যান্ড এত ডার্ট আছে, তো হেয়ার অয়েলটা পুরোপুরি রুটসে যেতে পারছে না। তো আমি ভাবলাম যে আগে হেয়ারটাকে ক্লিন করে নিই, দেন হেয়ার অয়েল ইউজ করব, যাতে হেয়ার অয়েলটাও আমার ওয়েস্ট না হয়। তো চলো আজকে দেখাই আমি কি করে হেয়ার মাস্কটা বানাই। আর হেয়ার মাস্কটা বানিয়ে আজকে আমি হেয়ারটাকে ক্লিন করে নেব, দেন আবার পরে হেয়ার অয়েল ইউজ করব। তো ওটা পরের কথা। তো চলো আমি এখন হেয়ার মাস্কটা ইউজ করব, মানে বানাবো, ওটাই তোমাদেরকে দেখাবো। তো গাইজ দেখো, আমি এখানে যেটা যেটা লাগবে সেগুলো নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই চিনতে পেরে গেছো, মানে অনেকেই হয়তো এই রেমেডিটা মানে করে ফেলেছো অলরেডি। আমিও করেছি এর আগে অনেকবার, বাট আজকেও করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে জেনে থাকতেও পারো, অনেকে নাও জেনে থাকতে পারো, সেই জন্যই আমি দেখাচ্ছি আর কি। তো এটা নিয়েছি হচ্ছে আমি টক দই, আর এখানে আছে হচ্ছে দুটো লেবু। আমি জানি না এতটা লাগবে কি না, বাট যতটুকু লাগবে আমি এখান থেকে নিয়ে বাকিটা মাকে দিয়ে দেবো, মানে কোনো একটা রান্না ফান্নায় দিয়ে দেবে, জানি না। যাই হোক, তো চলো আমি বানিয়ে নিই। কিছুই না, জাস্ট এইটা দিতে হবে টক দইয়ের মধ্যে, লেবুটা মিক্স করে নিতে হবে, দেন ওটা একটা মাস্ক রেডি হয়ে যাবে। ওটাই তোমাকে হেয়ারে ইউজ করে নিতে হবে। তো চলো আমি এটা রেডি করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ দেখো, আমি বানিয়ে নিয়েছি হেয়ার মাস্কটা। এর মধ্যে আমি টক দই আর লেবুটা মিক্স করে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকুক। লাম্পস থাকলেও কোনো ব্যাপার না, ওটা তো আমি হাত দিয়েও ঠিক করে নিতে পারবো যদিও, বাট তাও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হেয়ারে ইউজ করে নেব, ভালো করে স্ক্যাল্পে ইউজ করব আগে, দেন যেটা বেঁচে থাকবে সেটাই আমি আমার হেয়ারে দিয়ে দেব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমি যখন হেয়ারে এটা মেখে নেব তারপর। তো গাইজ আমি হেয়ার মাস্কটা লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো হেয়ার থেকে পুরো লেন্থ অবধি, মানে পুরো রুটস থেকে লেন্থ অবধি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রাখবো হচ্ছে ওই আধা ঘন্টা মতো, 30 মিনিটস মতো রেখে দেন আমি হেয়ারটাকে ওয়াশ করে দেবো। তো চলো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হে গাইস, চলে এসেছি আমি স্নান করে। এইসবে জাস্ট আসলাম, চুলটা পুরো ভিজে, এখনো ড্রায়ার করিনি। তোমাদেরকে জাস্ট বলতে আসলাম যে চুলটা আমার এত সিল্কি হয়ে গেছে। আর মানে আমি শ্যাম্পুটা যখন করছিলাম না, মানে ফার্স্ট ওয়াশ করেছি হেয়ারটাকে, দেন শ্যাম্পু করেছি। তো ফার্স্ট অ্যাপ্লাই শ্যাম্পুটাতেই আমার প্রচণ্ড ঝাঁক হয়ে গেছে। মানে হয় না যে যদি তেল মাখতাম তো ফার্স্ট অ্যাপ্লাইতে ঝাঁক হয় না, বাট এটা যখন মাখার পরে আমি হেয়ারটাকে নর্মাল ওয়াশ করে শ্যাম্পু করলাম, তো ফার্স্ট ওয়াশেই আমার এতটা ঝাঁক হয়েছে যে মনে হয়নি আমার আর সেকেন্ড ওয়াশ করতে হবে। বাট তাও মানে একটু মনটা স্যাটিসফাইডের জন্য দুবার শ্যাম্পু করেছি। তো চুলটা আমার প্রচণ্ড সিল্কি হয়ে গেছে। এমনিতেই তো টক দই মানে স্কিনের জন্য, চুলের জন্য খুবই ভালো।
তো ওই জন্য আমার চুলটা এখন খুবই ভালো হয়ে গেছে। আমি জানি না একটা ওয়াশে মানে একটা মাস্ক একবার লাগানোর পর কতটা মুখটা জড়িয়ে যাচ্ছে, কতটা যায় নোংরা বা কতটা ক্লিন হয় হেডটা। বাট আমার তো খুবই ভালো লাগলো, মনে হচ্ছে যে আর একবার আমাকে লাগাতে হবে না, বাট পরে দেখা যাবে কি করা যায়। তো এখন আমি যাব হচ্ছে কোকোকে খাওয়াতে, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে। মানে ওর ইউজুয়াল টাইম খাওয়ানোর টাইমের থেকে অনেকটা লেট হয়ে গেছে, বিকজ একটু টাইম লেগে গেছে আজকে আমার শাওয়ার নিতে। তো চলো ওকে মানে খাওয়াতে বসি, আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হে গাইস, এই দুপুরবেলা ব্লগটা বন্ধ করার পর আর আমার ফোনটা নেওয়ার মানে টাইমই হয়ে ওঠেনি। মানে একটা আর্জেন্ট কাজ চলে এসেছিল, কাজ না একটু বেরোনোর ছিল। তো আমি মানে কাজও ছিল আর একটু বেরোনো ছিল, তো তাই জন্য আমি সেই দুপুরবেলা ওকে খাওয়ানোর পর নিজে লাঞ্চ টাঞ্চ করে একটু জাস্ট ওই মানে 1 আওয়ারের মতো ন্যাপ নিয়েছিলাম। তো তারপরেই আমি উঠে রেডি হয়ে চলে গেছিলাম। আর এখন বাজে হচ্ছে ওই প্রায় 10:30টার মতো। এসেছি অনেকক্ষণ আগে, বাট স্যার এসেছিল বলে একটুখানি মানে পড়া টড়া করে নিলাম, বিকজ সামনে আমার এক্সাম চলে এসছে। তো এই এখন সবে ব্লগটা স্টার্ট করলাম। স্টার্ট মানে কি, এখন তো আর কোনো ব্লগ হবে না, এখন হবে ডিরেক্ট ঘুম। তো তাই জন্য ব্লগটা কন্টিনিউ করব আমি কালকে অবধি। তো তোমরা দেখতে থাকো কি কি করছি কালকে। তো হেই গাইস, ব্লগটা যে কন্টিনিউ করছিলাম মানে এতটা কন্টিনিউ হয়ে যাবে বুঝতে পারিনি। মানে ব্লগটা স্টার্ট করেছিলাম হয়েছে পরশুদিন। তো পরশুদিন তো তোমাদেরকে দেখালাম যে আমি হেয়ার মাস্ক করে মানে মেখে অ্যাপ্লাই করেছিলাম, ওগুলো তোমাদের দেখিয়েছি। দুপুরের পর থেকে আর শ্যুট করতে পারিনি ওই দিনকে, বিকজ আমি কাজে বেরিয়ে গেছিলাম। দেন এসে তোমাদেরকে বললাম যে কন্টিনিউ হবে। বাট পরের দিন মানে কালকে আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম একটু অন্য একটা কাজে। তো আমি কালকে পুরো সারাদিনই মানে ব্লগ করতে পারিনি, রাতে অনেকটা লেটে এসেছি। তো তাই জন্য আর ব্লগটা শ্যুট করিনি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিন। তো আজকে মানে আমি উঠেছি 1টার সময়, বিকজ রাতে অনেক লেট করে শুয়েছি। এখানে অনেক জোরে বৃষ্টি আর মানে পুরো ওয়েদার খুব খারাপ ছিল, তো রাতে ঘুম হয়নি ঠিক করে। তো অনেক রাতে শুয়েছি, তাই জন্য অনেক লেট করে উঠেছি। এই একটু আগে উঠে স্নান করে কোকোকে খাইয়ে নিজে খেয়ে দিয়ে এখন স্টার্ট করছি ব্লগটা। তো বলো তোমরা কেমন আছো, কমেন্ট করো আমাকে। আর আজকে আমি ব্লগটা পুরোটা শ্যুট করব, মানে সারাদিন কি করছি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এই যে গদুটাকে দেখো, ও হচ্ছে আমি এই ঘরে এসেছি বলে ও আমার সাথে সাথে এই ঘরে এসে শুয়ে পড়েছে। এই দেখো ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন এসছে ঘুমাবে ও পুরো সেই সন্ধে অবধি। তো যখনই টাইম পায় তখনই ঘুমিয়ে পড়ে, ওর তো ঘুমানোর কোনো টাইম নেই। স্নান করাতে হবে ওকে, ভাবছি কালকে করাবো, কারণ অনেক দিন হয়ে গেছে স্নান হয়নি, লোমগুলো একদম রাফ রাফ হয়ে গেছে। দেখি গোকু, মাম দেখি টুকি ফালতু একদম। তো ঠিক আছে গাইজ, চলো দেখা হচ্ছে বিকেলে। তো হে গাইজ, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে ওই 7টা 7:30 নাগাদ হবে। আমি একটু রেডি হয়েছি, বিকজ যাবো সামনের একটা মার্কেটে, বাড়ি কিছু গ্রসারিজ নেওয়ার আছে। আর আমার ভাইয়ের একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো ওর জন্য কোনো একটা গিফট নেব। তো আমি এখন রেডি হয়ে বসে আছি। ভাই গেছে টিউশন, ও এখনো আসেনি, ও আসলেই ওর সাথেই যাব। তো চলো তোমাদের দেখাই কি কি করছি গিয়ে। তো গাইস চলে এসছি আমরা। এই যে ভাই, ও পড়তে থেকে এসেছিল, ওপরে আর আসেনি, ও নিচে ছিল, আমি ওখান থেকেই চলে গেছিলাম। আর টি শার্ট নিয়ে এসেছি ওর একটা ফ্রেন্ডের জন্য, এই যে এর মধ্যে আছে, এখন খুলছি না, এক্ষুনিও চলে যাবে। তো এখনও রেডি হবে, ফ্রেশ ট্রেশ হবে। তো আমি আর মানে ওই টুকটাক গ্রসারি কিনে এনেছি, মানে ঘরের যা লাগে, বাসন মাজার সাবান টাবান হ্যান ত্যান, এগুলো আর দেখাচ্ছি না। এইসবে আসলাম আমি, এখন যাব ফ্রেশ হবো, দেন তোমাদের সাথে আবার দেখাচ্ছি।